বাদাম জুস না এটা কি? তাহলে মানুষ আবার এক্সট্রা একটা ভ্যাট বসানো হয়। যেমন আমাদের এখানে বিল আসছে 2470 টাকা। এখানে ভ্যাট বসানো হয়েছে 115 টাকা। এই যে এখন আমি ফুড ব্লগার দেখে বা ইউটিউবার দেখে আমাকে ভ্যাটটা অ্যাড করে না, ভ্যাটটা দিয়ে ফ্রি দেওয়া হয়েছে, মানে ভ্যাটটা অ্যাড করে না খাবারের মধ্যে। এই জিনিসটা শুধু ফুড ব্লগার কেন, ইউটিউবারদের জন্য ক্ষেত্রে কেন, এটা সবার জন্য ক্ষেত্রে হওয়া উচিত, এটা আমি মনে করি। এটা ঠিক না যে যারা ইউটিউবার ফুড ব্লগার তাদের জন্য রেট কম রাখবে, সাধারণ মানুষের জন্য রেট বেশি রাখবে, এটা মোটেই ঠিক না। এটা আপনারা সবাই মিলে যদি একত্র হয়ে কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেন তাহলে এরা ভ্যাটটা অ্যাড করতে পারবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চলে আসছি কাচ্চি ভাবিতে। অনেক কাচ্চি ভাইতে এতবার যাওয়া হয় এই জন্য মুখ ফুসকে বের হয়ে গেছে কাচ্চি ভাই। আসলে আমি চলে আসছি কাচ্চি ভাবিতে। কাচ্চি ভাবিটা হলো দুইটা ব্রাঞ্চ আছে এদের। এর একটা জিগাতলা আছে একটা, আর একটা হলো একটা নতুন ব্রাঞ্চ, তারপরে 7-8 মাস হয়ে গেছে। এটা হলো মিরপুর 12 নম্বর বাটার যে শোরুমটা আছে তার দ্বিতীয় তলায়। এ হলো কাচ্চি ভাবি। এটা খুব সুন্দর ডেকোরেশন, সেটা আপনাদের দেখাবো, আসুন। মেনুটা দেখে নিই আমরা এক পলকে। এ হলো কাচ্চি ভাবির মেনু। আপনার যদি কারোর মেনুটা দরকার হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখানে আমরা আরও একবার আসছিলাম, সেক্ষেত্রে আমরা এখানকার সবগুলো মেনুতে অর্ডার করছিলাম খাবারের। চিকেন বিরিয়ানি, তারপরে তিহারি, অন্য মাটন তিহারি বা অন্য যে সমস্ত আইটেম আছে, মোটামুটি অনেকগুলো আইটেম অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে আমাদের এই কাচ্চিটাই ভালো লাগছে, এই জন্য আজকে শুধু আমরা কাচ্চিটাই অর্ডার দিছি। আর হলো অর্ডার দিয়েছি বুরহানি, আর হলো বাদাম শরবত। যেটা বাদাম শরবত হলো 90 টাকা 1 গ্লাস, আর একটা হলো বুরহানি হলো 70 টাকা। আমার খাবার অর্ডার দেওয়া হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। এখানে 3টা দেন, আর ওই পাশে 3টা দেন। বাদাম জুস না এটা কি? 250 মিলি না? আমাদের খাওয়া দাওয়া শেষ। আমি যেটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, দেখেন খাবারের মেনুতে সব কিছু আছে, রেট দেওয়া আছে, কোনটা কত সব কিছু রেট দেওয়া আছে। রেট যেমন এখানে 299 টাকা কাচ্চি, 299 টাকা কাচ্চি। এখানে 300 টাকা দিতেও সমস্যা হতো না, তাই না? আর এখানে 1:2 যেটা 880 টাকা। শুধু এই কাচ্চি ভাবি বলে না, কাচ্চি ভাই তো একই অবস্থা। যেমন 880 টাকা না, নেই পরে হয় না 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 না, এটা আমি এইটা নিয়ে সমস্যা বলতেছি না, সব জায়গার সমস্যার কথা বলতেছি, তোমাদেরটা না, সব জায়গাটা নিয়ে বলতেছি। কাচ্চি ভাই বলি, হ্যাঁ,
কাচ্চি ডাইন্স যে সুলতান ডাইন্স বলি, সবগুলো একই অবস্থা। না ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা শুনুন, এই বিষয়টা কথা বলতেছি আমি জাস্ট, ঠিক আছে, আর কিছু না। যেমন এখানে সব জায়গায় সিস্টেম দেওয়া আছে, যেমন এখানে 299 টাকা দেওয়া আছে, 880 টাকা দেওয়া আছে। এখানে 880 টাকার বদলে এখানে 900 টাকা করুক, সমস্যা নেই। এইটা শুধু এখানকার কথা বলছি, সব জায়গার কথা বলতেছি আমি। তাহলে মানুষ আবার এক্সট্রা একটা ভ্যাট বসানো হয়। যেমন আমাদের এখানে বিল আসছে 2470 টাকা। এখানে ভ্যাট বসানো হয়েছে 115 টাকা। 115 টাকাটা যদি এই মেনুর ভিতরে ঢুকাই দিত, এটা কাস্টমাররা বেশি হয়তো, মানে ভ্যাটটা দেওয়াতে কাস্টমাররা নারাজ হয়, আমি যেটা মনে করি। আর আমি আরও কয়েকজনকে শুনছি তারা আসলে ভ্যাটটা অ্যাড করলে নারাজ হয়। তাই ভ্যাটটা খাবারের মেনুতে ঢুকাই দেওয়াটা সবচেয়ে বেটার মনে করতেছি আমি। যাই হোক, আমাদের যে 2500 টাকা খাবারের মধ্যে ভ্যাট আসছে 115 টাকা, এটাই হলো কথা। আর শুধু কাচ্চি ভাবিতে না, এটা সব জায়গায় একই সমস্যা। যাই হোক, আপনার এই যে এখন আমি ফুড ব্লগার দেখে বা ইউটিউবার দেখে আমাকে ভ্যাটটা অ্যাড করে না, ভ্যাটটা দিয়ে ফ্রি দেওয়া হয়েছে, মানে ভ্যাটটা অ্যাড করে না খাবারের মধ্যে। এই জিনিসটা শুধু ফুড ব্লগার কেন, ইউটিউবারদের জন্য ক্ষেত্রে কেন, এটা সবার জন্য ক্ষেত্রে হওয়া উচিত, এটা আমি মনে করি। এটা ঠিক না যে যারা ইউটিউবার ফুড ব্লগার তাদের জন্য রেট কম রাখবে, সাধারণ মানুষের জন্য রেট বেশি রাখবে, এটা মোটেই ঠিক না। এটা আপনারা সবাই মিলে যদি একত্র হয়ে কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেন, তাহলে এরা ভ্যাটটা অ্যাড করতে পারবে না। যাই হোক, আর আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।